তিনি আগমন করিয়াই রাসূলকে জিজ্ঞেস করিলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি অস্ত্র খুলিয়া ফেলিয়াছেন? তিনি বলিলেন, হ্যাঁ। জিবরাইল বলিলেন, কিন্তু ফেরেশতাগণ তো এখনো তাদের অস্ত্র খুলিয়া ফেলেন নাই। আমি তো এখন কাফিরদেরকে ধাওয়া করিয়া ফিরিয়া আসিতেছি। মানে জিবরাইলও কাফিরদের সাথে ফাইট করতেছে। ঠিক আছে? সে কাফিরদের আবার ধাওয়া দিয়া আবার ফিরে আসছে। মানে জিবরাইলের হাতেও কিন্তু তখন অস্ত্র। সেও কিন্তু ফাইটিং মোড এ আছে। আচ্ছা ভাই, জিবরাইল তো অনেক শক্তিশালী। আমি যতদূর হ্যাঁ, জানি যে মানে বিরাট ফেরেশতা, ফেরেশতাদের লিডার, তাই হ্যাঁ, না? লিডার, হ্যাঁ। একটা ফেরেশতা মানে যেই যুদ্ধে আছে সেই যুদ্ধে আবার মানে বুঝলাম না তো। আমি তো ভাবছিলাম যে তরবারির প্রয়োজনটা কিভাবে আসে? ক মুসলমানদের তো কোনো ফাইটিং এর প্রয়োজন নাই। জিবরাইল গিয়ে একটা হাঁক দিবে, কাফেরদের কান-কোন ফাইটা ওরা সব ছারখার হয়ে যাবে, তাই হ্যাঁ, না? এটা হওয়ার কথা নাকি? তো এইখানে দেখা তো যাচ্ছে ফেরেশতাগণ মানে হচ্ছে মানে প্লুরাল নাম্বার। এটা কিন্তু একজন না, কিন্তু অসংখ্য হ্যাঁ, ফেরেশতা এসে যুদ্ধ করতেছে। মানে এত ফেরেশতা মুহাম্মদের পক্ষে যুদ্ধ কইরাও মুহাম্মদ কতগুলা যুদ্ধে হাইরা গেল। এটা তো ভাই মেলে না। ঘটনা তো মেলে না। আমি তো বুঝলাম না। মাথা তো ঘুরাইতেছে আমার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা